দেশবাসীর পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে গড়ে তোলা পিএম কেয়ারস ফান্ড কি শুধুই একটি আইওয়াশ করার প্রকল্প? পিএম কেয়ার ফান্ডের আদলে কি কোটি কোটি ভারতবাসীকে বোকা বানানোর চেষ্টা করছে মোদী সরকার? কি রহস্য লুকিয়ে আছে? কেন সন্দেহের তালিকায় পিএম কেয়ার ফান্ড? দেখুন সম্পূর্ণ প্রতিবেদন। 2020 সালে দেশ যখন কোভিড-19 মহামারী ও নানা জরুরি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন জরুরি পরিস্থিতিতে দেশকে সহায়তা করার উদ্দেশ্যে পিএম কেয়ারস ফান্ড গঠন করা হয়। কিন্তু এই তহবিলে জমা হওয়া বিপুল অর্থের ব্যবহার নিয়ে বর্তমানে একাধিক প্রশ্ন উঠছে। 2024-25 অর্থ বছরে পিএম কেয়ারস ফান্ডে প্রায় 8,400 কোটি টাকা জমা ছিল, অথচ ওই অর্থ বছরে তহবিল থেকে মোট ব্যয় হয়েছে মাত্র প্রায় 88 কোটি টাকা। অর্থাৎ তহবিলের প্রায় 93% অর্থ প্রায় 7,847 কোটি টাকা ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানত হিসেবে পড়েছিল। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, যে তহবিল জরুরি সংকট মোকাবিলার জন্য তৈরি করা হয়েছিল, তার এত বিপুল পরিমাণ অর্থ কেন অব্যবহৃত অবস্থায় রাখা হচ্ছে? ফিক্সড ডিপোজিট থেকে ওই সময়ে প্রায় 499 কোটি টাকা সুদ পাওয়া যায় এবং সেই অর্থও তহবিলের অংশ হিসেবে গ্রহণ করা হয়। অন্যদিকে দেশের সাধারণ মানুষ বিভিন্ন সংকটের সময় নিজেদের উদ্যোগেই সমস্যার মোকাবেলা করে চলেছেন। ফলে বিপুল অর্থ জমা থাকা সত্ত্বেও তার সীমিত ব্যবহার নিয়ে স্বাভাবিকভাবেই জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। আরও অবাক করার বিষয় হলো, 2020 সালে কয়েকটি চীনা সংস্থাও পিএম কেয়ারস ফান্ডে অনুদান দিয়েছিল। টিকটক কোম্পানি প্রায় 30 কোটি টাকা, শাওমি 10 কোটি টাকা, ওয়াইএ 7 কোটি টাকা এবং অপো প্রায় 1 কোটি টাকা প্রদান করেছে। অর্থাৎ এই চারটি সংস্থা মিলিয়ে প্রায় 48 কোটি টাকা অনুদান দিয়েছিল। আর এখানেই পিএম কেয়ারস ফান্ড আলোচনায় উঠে এসেছে নতুনভাবে। 2020 সালের জুনে গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনাদের সঙ্গে সংঘর্ষে দেশের সাহসী জওয়ানরা শহীদ হন। সে সময় চীনকে ভারতের জন্য একটি বড় নিরাপত্তা হুমকি হিসেবে তুলে ধরা হচ্ছিল, অথচ একই সময়ে চীনা সংস্থাগুলির কাছ থেকে পিএম কেয়ারস ফান্ডে অর্থ গ্রহণ করা হয়েছিল। মোদী সরকারের এই দ্বৈত অবস্থান কি সন্দেহজনক নয়? যে চীনকে শত্রু বলে দেখে দেবার চেষ্টা হয়েছে, সেই দেশটির বিভিন্ন কোম্পানি থেকে কোটি কোটি টাকার অনুদান গ্রহণ করার পেছনে লুকিয়ে আছে কোন রাজনৈতিক স্বার্থ? শুধু তাই নয়, হাজার হাজার কোটি টাকার তহবিলের একটি বড় অংশ এখনও স্বল্পমেয়াদী বা স্থায়ী আমানত হিসেবে পড়ে থাকার বিষয়টিও সন্দেহ তৈরি করছে। একটি নির্দিষ্ট উদ্দেশ্যে বিভিন্ন সংস্থা ও মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হয়েছিল। সেই অর্থের ব্যবহার, অব্যবহৃত অর্থের অবস্থান এবং সংশ্লিষ্ট দায় দায়িত্ব সবকিছুই আরও স্বচ্ছভাবে জনসমক্ষে তুলে ধরা প্রয়োজন বলেই মনে করা হচ্ছে। যে তহবিল দেশের সংকটের সময় মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে গঠিত হয়েছিল, সেই তহবিলের অর্থ কেন এত বড় পরিমাণে অব্যবহৃত থাকছে, তার জবাবদিহিতা করবে কি মোদী সরকার? একই সঙ্গে অনুদান গ্রহণের ক্ষেত্রে নীতি, শর্ত এবং পরবর্তী অর্থ ব্যবহারের বিষয়েও স্পষ্টতা ও স্বচ্ছতা বজায় থাকবে কি, রইল প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা।